যে রাস্তা দিয়ে রোগী যাওয়ার কথা সেখানে ধান রোপণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে অভিনব প্রতিবাদ জামালপুরে। পূর্ব বর্ধমানের জামালপুরে এমন এক দৃশ্য সামনে এলো যা একই সঙ্গে অবাক করার মতো এবং প্রশ্নেরও জন্ম দেয়। যে রাস্তা দিয়ে প্রতিদিন রোগী, অন্তঃসত্ত্বা মহিলা ও সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করেন, সেই রাস্তার বড় বড় গর্তে জমে থাকা জলে ধান রোপণ করে অভিনব প্রতিবাদ জানালেন স্বয়ং সহায়ক গোষ্ঠীর মহিলারা। স্থানীয়দের অভিযোগ, জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, বর্ষার জলে তা কার্যত ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। ফলে রোগী নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ, অতীতে একাধিকবার রোগী বহনকারী টোটো এই রাস্তায় দুর্ঘটনা। প্রাইভেট নাইট ক্যাপসুলের সাথে আপনারা ডক্টর রেকমেন্ডেড ডায়েট প্ল্যান কেন দেন? কারণ আমরা চাই মানুষ প্রাইভেট নাইট ক্যাপসুলের বেস্ট রেজাল্ট পাক। অ্যাডভান্স আয়ুর্বেদিক ফর্মুলেশন, যেটা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে লেখা ভেষজগুলোর রিসার্চ থেকেই ইন্সপায়ার্ড, যেখানে প্রতিটি অর্ডারের সাথে কাস্টমাইজ ডায়েট প্ল্যান এবং ফ্রি কনসালটেশন পেয়ে যাবেন। আপনিও যদি আপনার পার্টনারের সাথে একটি রোম্যান্টিক লাইফ উপভোগ করতে চান, তাহলে আজই বেছে নিন প্রাইভেট নাইট ক্যাপসুল। বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কবলে পড়েছে। এটা হচ্ছে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রের রাস্তা। এটা আমাদের থানামধ্যে পেশেন্ট পাড়া থেকে হসপিটাল মোড় অব্দি রাস্তাটা। তো এই রাস্তাটা আমরা দীর্ঘদিন দেখছি, আজকে আমরা 15 বছর দেখছি রাস্তাটা এরকমই হাল। আজকে এখন আরও বেশি হচ্ছে, কারণ ডেলিভারি মা এবং হসপিটালে যারা রোগী পেশেন্ট যায় তাদের খুবই কষ্ট, মানে তারা যেতেই পারে না, এরকম ব্যাপার। বাচ্চা পেটে নিয়ে যাচ্ছে, তখন মায়েদেরও কষ্ট। রোগীটা যেতে গেলে খুবই সমস্যার মধ্যে খুব সমস্যার মধ্যে রোগী পড়ে। আচ্ছা, এটা তো এমার্জেন্সি রোড, সেই এমার্জেন্সি রোড তো সবসময় ভালো হওয়া উচিত। অবশ্যই করেনি, যে মানে যারা আগে সরকার ছিল ওরা করেনি। ওদের সরকারের যে এখন আমাদের নতুন যে সরকার এসছে, আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যেন এই রাস্তাটা হসপিটালের রাস্তার দিকে আমাদের নতুন সরকার যেন মানে চোখ কান দেয়, দৃষ্টি ধ্যান করে, এটাই আমরা চাইবো। আজকে কাদের পক্ষ থেকে রাস্তার মধ্যে এই গর্ত যেগুলো আছে সেখানে ধান রুয়ে প্রতিবাদ জানান? আমরা আমার সংগ্রাম গোষ্ঠী থেকে আমরা করেছি। হ্যাঁ, কি করলেন এখানেতে? এখানে মানে জমিতে ধান রয়ে গেলাম, এখানে জল জমে আছে বলে। কোথায়? রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে। এটা মানে কি বলবো, জামালপুরের যিনি বিধায়ক ছিলেন, একদম যিনি বিধায়ক ছিলেন অলোক মাঝি, মেহমুদ খান, আর আমাদের জামালপুরের মানে আমাদের বিডিও, এবং এগুলো দেখে এগুলো কোনো উন্নয়ন করেনি। সবচেয়ে কালপিট কাজ করে গেছে জামালপুরের বিডিও এবং আমাদের অলোক মাঝি, মেহমুদ খান। এগুলো ওর আমলে সমস্ত লুটে পুটে খেয়ে নিয়েছে। উন্নয়নের নামে সমস্ত উন্নয়নের কাজ আসতো, ওরা কি করেছে, লুটে পুটে খেয়ে নিচ্ছে। আর গুপ্ত ঘর হচ্ছিল মেহমুদ খানের অফিসটা। আসতো এমএলএ সাহেব অলোক মাঝি, মাসে আসতো একবার কি দুবার, এসে ওখান থেকে টাকা বালি খাদান থেকে নিয়ে যেত, ওর কাছে থাকতো, নিয়ে যেত। এসব চোখ কান দেয়নি। তাই আজকে আমরা ধিক্কার করে, জমির মতো লাগছিল। আমরা সবাই আমাদের প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি? জামালপুরের যে প্রার্থন এমএলএ অলোক মাঝি ছিল, ওখানে জমি কিনে দিয়ে গেছে, ওখানে আমরা রুইতে যাচ্ছি। আপনার নাম? চৈতালি হাট, আমি সঙ্গে। অন্তঃসত্ত্বা মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়ে উঠেছে বিপজ্জনক। প্রতিবাদে সামিল মহিলাদের বক্তব্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বারবার অভিযোগ জানিয়েও রাস্তার কোনো স্থায়ী সংস্কার হয়নি, বরং এই রাস্তার কাজে দুর্নীতির অভিযোগও তুলেছেন তারা। তাই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই রাস্তার জলভরা গর্তে ধান রোপণের মতো অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, যে রাস্তা দিয়ে প্রতিদিন অসুস্থ মানুষ হাসপাতালে যাওয়ার কথা, সেই রাস্তায় কি সত্যি ধান চাষ করতে হবে প্রশাসনের নজর কাটতে? আর কতদিন এমন দুর্ভোগে পড়ে থাকতে হবে সাধারণ মানুষকে? প্রতিবাদের পর কি এবার নড়েচড়ে বসবে প্রশাসন, নাকি এই বেহাল রাস্তা আরও দীর্ঘদিন একই অবস্থায় পড়ে থাকবে? সেই উত্তরই এখন খুঁজছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, মেমোরি আপডেট নিউজ।